গতকাল হবিগঞ্জে এনসিপি নেতা এবং বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলম, সেই সঙ্গে এনসিপির একমাত্র রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারিকে উত্তম মধ্যম দিয়েছে হবিগঞ্জের সাধারণ জনগণ। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি গত 3 দিন আগে বক্তব্য দিয়েছিল যে তাদের নাকি কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, তাদের 2টা হাত রয়েছে এবং তারা এই 2 হাত দিয়ে AK-47 কিংবা লাঠি কামান বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যেখানে এখানে যারা আছি, আমরা বাংলাদেশে নামি দেখবো কার শক্তি কতটুকু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আজকে হবিগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর হামলা চালানোর পর জমিদারের নাতি সার্জিস আলম দাঁড়ায় দাঁড়ায় মাইর খাইছে ঠিকই, কিন্তু তাদের যে রাজনৈতিক পতিতা, রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই। সে তার 2 হাতের এই অস্ত্র নিয়ে দৌড়াইয়া পালাইছে। এদিকে বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলমকে তার নিজস্ব থিওরির উপর ভিত্তি করে মানুষ গতকালকে উত্তম মধ্যম দিছিল। এই সার্জিস আলমে গত কয়েকদিন আগে তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্য দিছিল যে আপনি কার ছেলে কার নাতি সেটা গণার সময় নাই। আপনি কার ছেলে, আপনার বাবা কি ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এসব দেখার সময় আমাদের হাতে নাই। আজকে জনগণ একই কাজ করছে। সার্জিস আলম কার ছেলে কিংবা কোন জমিদারের নাতি সেইটা জনগণের গণার সময় নাই। জনগণ যখন গোয়ামারা দিছে তখন সার্জিস কোন নাম কোন জমিদারের নাতিরে গণে নাই। সামনে যেটা আসছে সেটারে ধইরা বতা সেইসা দিছে। এই সার্জিস আলম গত 2 বছর আগে 2024 সালের 3 অগস্ট অর্থাৎ শেখ হাসিনার পতনের ঠিক 2 দিন আগে সে এবং তাদের দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তারা সিগনেচার করছিল যে তারা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। অথচ সেই হাসনাত আব্দুল্লাহ এবং সেই সার্জিস আলম আজকে নিজেদেরকে জুলাইয়ের বিপ্লবী নায়ক হিসেবে রিপ্রেজেন্ট করে দেশ জুড়ে জুলাই বিপ্লব, জুলাই পদযাত্রা চালাচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, সেই ইতিহাসকে খুব বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায় নাই। মানুষ এখন ঠিকই জেনে গেছে 2024 সালের 3 আগস্ট কি ঘটছে, এবং সেটা জানার ফলশ্রুতিতে আজকে যখন তারা হবিগঞ্জে গেছে, হবিগঞ্জের মানুষজন সার্জিস আলমের ডানা ধরে কিভাবে টান দিছে জানেন? ওই যে ছবিটার মধ্যে দেখেন সার্জিস আলমের ডানা ধরে মানুষ কিভাবে টান মারছে। একই সঙ্গে আজকে হবিগঞ্জে গিয়ে হবিগঞ্জের মানুষের হাতে বদাচাচা খাওয়ার পর সার্জিস আলম একজন অভিনেতাকে দাঁড় করিয়ে একটি ভিডিও বার্তা মানুষের সামনে প্রকাশ করেছে। সেই ভিডিওতে সার্জিস আলম এই অভিনেতাকে তাদের দলীয় সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, এবং ভিডিও শুরুর মাত্র 6 সেকেন্ডের মাথায় এই অভিনেতা আমাদের সেই এলাকার এমপি কে বলছে চোর। অর্থাৎ তার শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি আছে, সে বুঝতেছে, তার জ্ঞান আছে যে কে চোর আর কে ডাকাত। আপনারা ভিডিওটা দেখেন। সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে, এবং এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এই লোক বিএনপি এমপি কে চোর বলার ঠিক 30 সেকেন্ড পর যখন সার্জিস আলম দেখাচ্ছিল যে এই লোকের কনুইর মধ্যে বাড়ি দিছে, মাথার মধ্যে রড দিয়ে বাড়ি দিছে, তারপর এই লোকের কি রিয়াকশন সেটা আপনারা নিজেরা একটু দেখে আসেন। মানে বাংলাদেশে বর্তমানে এনসিপি কোনো রাজনৈতিক দল না, এনসিপি হচ্ছে একটা নাট্যমঞ্চের নাম, আর আমরা সবাই সেই নাট্যমঞ্চের দর্শক। এবং সেই নাট্যমঞ্চে অভিনয় করার জন্য মাঝে মাঝে আসে এনসিপির আহ্বায়ক গোপাল ভাঁড় নাহিদ ইসলাম, মাঝে মাঝে আসে জমিদারের নাতি সার্জিস আলম, আবার মাঝে মাঝে আসে তাদের জোটের সর্বপ্রধান নেতা লুচ্চা শফিকুর রহমান, লুচ্চা শফিক এবং তার সন্তানেরা, আবার প্রায় সময় তাদের সর্বোচ্চ বড় যে কুলাঙ্গার বাংলাদেশের একমাত্র রাজনৈতিক পতিতা পলিটিক্যাল প্রস্টিটিউট নাসিরউদ্দিন পাটোয়ারিও পারফর্ম করে। পরিশেষে আমি এনসিপি এবং জামায়াত জোটের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে গতকালকে হবিগঞ্জে যে ঘটনা ঘটছে এটা কোনো রাজনৈতিক মাইন্ডপিট ছিল না, এটি ছিল সম্পূর্ণরূপে মানুষের একটি পাবলিক রিয়াকশন। কেননা আপনাদের দলের সর্বোচ্চ কুলাঙ্গার এবং রাজনৈতিক প্রস্টিটিউট নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সঙ্গে জমিদারের নাতি সার্জিস আলম, আপনাদের কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ, সেই সঙ্গে গোপাল ভাঁড় নাহিদ ইসলাম, এরা দিনের পর দিন যেভাবে বিএনপির বিরুদ্ধে নোংরামি করছে, সেই নোংরামির ফলশ্রুতিতে বিএনপির নেতা কর্মীরা এই ধরনের একটি পাবলিক রিয়াকশন দেখাবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। পরিশেষে আমি এনসিপির সকল নেতৃত্ববৃন্দর উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আপনারা গতকালকের এই ঘটনাকে যদি ভিন্ন খাতে রূপান্তর করার চেষ্টা করেন তাহলে একটা কথা স্পষ্ট ভাষায় মাথায় রাখেন, গতকালকে হবিগঞ্জের মাটিতে শুধুমাত্র সার্জিস আলমের 2টা দানার মধ্যে হালকা করে ছেঁচা দেওয়া হয়েছে। যদি এই ঘটনাকে ভিন্ন খাতে রূপান্তর করার ন্যূনতম চেষ্টাও করে থাকেন, মনে রাখেন ডাক্তার শফিক কিংবা নাহিদ ইসলাম, হাসনাত কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রত্যেকের 2টা বদা এবং দানারে কাইটা আইনা তারপর বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই দানা এবং সেই বদারে একসাথে ছেঁচা মারবে ইনশাআল্লাহ।